গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? শিউরি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে আসলাম আমি প্রত্যেক দিনের মতো একই টাইমে। তো দেখো, এখন সকাল বেজে গেছে ওই 7টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে গেছিলাম ওই 6টার আগে। ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে কাঁচা জামা কাপড় পরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ হাজব্যান্ড তো বেরিয়ে যাবে আর মাম্মামেরও স্কুল আছে, তাই জন্য এই যে সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর এখন সবজিগুলো কাটা হয়ে গেলে মাম্মামকে তুলে দিয়ে তারপরে ওকে ব্রাশ করতে দেব। আর এইদিকে কিন্তু আমাকে তার মধ্যে মাম্মামের খাবারটাও মানে দুধটা গরম করে ঠান্ডা করতে দিতে হবে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আজকে সবজিগুলো কেটে নিই। ওই যে কালকে রাতে কেটে রাখিনি, ওই জন্য মাথার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরছিল যে কখন সবজিগুলো কেটে রেডি করব। না হলে তো একদমই সময় পাবো না। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে আমি এই যে সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে কিন্তু হাজব্যান্ডই মাম্মামকে রেডি করবে। তার কারণ হচ্ছে হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যার জন্য আমাকে রাতেই বলে রেখেছিল যে সকালবেলায় তাড়াতাড়ি করে খাবারটা বসিয়ে দিতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারবে। তাই আমি বললাম যে আমি তো তাহলে একসাথে দুদিকে তো সামলাতে পারবো না। তাই জন্য ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি এদিকে কিন্তু আগে রান্নার দিকেই চলে এসেছি। আর সমস্ত বাসিঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বিছনাটা এখনও তোলা হয়নি। বিছনাটা তুলে নেব, কারণ যেহেতু ওরা ঘুমাচ্ছে, তাই জন্য আর বিছনাটা তুলতে পারলাম না। তো তখন আর তুলিনি, তাই উঠে গেছে। উঠে গিয়ে কিন্তু হাজব্যান্ড উঠেই মাম্মামকে ওই ঘরে খাইয়ে ওকে কিন্তু রেডি করে দেবে। ওর জন্য কিন্তু ড্রেস সমস্ত কিছু বার করে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা উপর করে মানে জল ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য চা করছি। আমাকে বললো চা দিতে, চা খেয়ে কিন্তু মাম্মামকে দিতে যাবে। আর যেহেতু রাতের বেলায় মাম্মামের জন্য ব্যাগ, তারপর টিফিন বক্স, জলের বোতল সমস্ত কিছুই আমাকে গুছিয়ে রাখতে হয়। তার কারণ হচ্ছে সকালবেলা এক হাতে সমস্ত কিছু কিন্তু আমি পেরে উঠি না। আর সকালবেলায় আমার অনেকটা চাপ থাকে। হাজব্যান্ড খাবার নিয়ে বেরিয়ে যাবে, মাম্মাম মানে স্কুলে চলে যাবে, যার জন্য আমাকে কিন্তু রাত্রিবেলায় কিছু কাজ গুছিয়ে রাখতে হয়। তো এইদিকে একটু ডিম আমি অমলেট করে নিলাম। আর তার সঙ্গে দেখতেই পারলে শিম আলু ভাজা করলাম। আর এইদিকে কিন্তু করব উচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে করব মাছের ঝোল। তা রুটি হবে, এত কিছু হবে। তো মাম্মামকে কিন্তু হাজব্যান্ড চা খেয়ে ওকে দিয়ে মানে স্কুলে দিতে চলে গেল। আর আমি এইদিকে দেখো কিন্তু ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ ও এসে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। তো উচ্ছে আলু ভাজাটা এই যে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে কিন্তু আমার মানে শিম আলু ভাজাটা হয়ে গেছে। আর উচ্ছে ভাজাটা করব কুমড়ো দিয়ে। কুমড়ো কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর উচ্ছে ভাজা করলে দারুণ লাগে। আর শুধু উচ্ছে ভাজা করলে মামাম একদমই খেতে পারে না। তার মধ্যে যদি একটু মিষ্টি কুমড়ো দিই তাহলে কিন্তু তেতো ভাবটা কম লাগে, এই জন্য কিন্তু ও অতটা বুঝতেও পারে না। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে করব, কিন্তু এইভাবে করলে ভালো লাগে খেতে। তো এইদিকে কিন্তু আমি এই যে উচ্ছে ভাজাটা মানে হতে থাকুক, আর এদিকে কিন্তু মাছটাও বসিয়ে দিয়েছি। তো দুই দিকেই কিন্তু আমাকে করতে হবে। তার কারণ মানে মাছের ঝোলটা হয়ে গেলে হাজব্যান্ডকে কিন্তু আমি খেতে দেবো, কিন্তু খেয়ে যাবে, রুটি খেয়ে যাবে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে মশলাটা করে নিচ্ছি। আর এই দুদিকে কিন্তু রান্না বসানো তোমরা দেখতেই পাচ্ছ। মশলা করতে করতে এবার একটু সবজিগুলো নাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, প্লিজ লাইক করো। আর যাদের আমি ভিডিও দেখি, প্রত্যেক দিন কমেন্ট করি, পুরো ভিডিও কমেন্ট করে লিখে আসি, তারা নিশ্চয়ই এরকম করো না। তোমরা তো দেখতেই পাও চোখের সামনে যে আমি পুরো ভিডিওটা দেখে আসি, তাহলে তোমরাও পুরো ভিডিওটা দেখে আমার ভিডিওটা শেষ করবে। তো অনেক দুঃখ পাচ্ছি, কারণ আমি আজকেও তাই কালকের ভিডিওতে আমি 2 থেকে 3 জন আমাকে ওয়াচ টাইম করেছো। জানি না কারা ফুল ভালোবাসা দিয়েছো। তা তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা ফুল ভালোবাসা দেবে তারা প্লিজ আমাকে কমেন্টে লিখে দিয়ে যাবে, দিদি ভাই ফুল ভালোবাসা দিলাম, তবেই তার পরিবারে গিয়ে আমি ফুল ভালোবাসা দেব। তো যাই হোক, রোজ রোজ বলতেও ভালো লাগে না, তবু এতটা কষ্ট পাই, কারণ আমি যদি ফুল ভালোবাসা দিতে পারি তোমরাও বা কেন দেবে না
সেটাও আমি বুঝে পাই না। তো যাই হোক, রুটিটা হয়ে গেল। এখন আমি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি শিম আলু ভাজা, তার সঙ্গে রুটি। আর আমি কিন্তু ইন্ডাকশানে ডিম সিদ্ধও বসিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আসলে যখন তাড়া থাকে তখন না সব দিকে না ভিডিও মানে ক্যামেরা অন করে রাখাও সম্ভব হয় না। তো যাই হোক, হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে খাবারটা বেড়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর আমি এদিকে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ঘরটা মুছে স্নান করে চলে যাব মাম্মামকে আনতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ভোর 5:30 6টায় ঘুম থেকে উঠে আমি যদি টাইম টু টাইম কাজগুলো গুছিয়ে নিতে পারি, দেখো কত তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো হয়ে যায়। আর এক মনে আমি শান্ত মনে ফ্রেশ মাইন্ডে কাজগুলো করি, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো আমার কমপ্লিট হয়। তারপরে মাঝে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, অনেকক্ষণ পর দেখো আসলাম মাম্মামকে স্কুল থেকে নিয়ে। তো ওইদিকে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু এই যে রান্নাঘরে এসেছি, এসে কিন্তু ভাত একটু কম হয়েছে, তাই জন্য কিন্তু চালটা ভিজিয়ে রাখবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে মাম্মামকে কিন্তু স্নান করাবো। এদিকে কিন্তু মাম্মাম খাচ্ছে, কারণ ওকে খেতে দিয়েছি অনেক দিন, জানো তো স্কুলের টিফিনটা না ও বাড়িতেই নিয়ে চলে আসে, মানে একদম খেতে চায় না। তো সেই টিফিনটা আমি ওকে খেতে দিয়ে দিই, কারণ না খাবার তো কখনোই নষ্ট করা উচিত নয়। তো তারপরে মাম্মামকে খেতে দিয়ে দেখো আমি এদিকে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচেছিলাম, মানে স্নান করার সময় কেচে রেখে গেছিলাম। তো সেই জামা কাপড়গুলো এই যে এখন মেলে দিচ্ছি, তাহলে বাথরুমের মধ্যে জলটা ঝরে গেছে, আর এরকম মেলে দিলে না জলগুলো আর মানে ব্যালকনিতে পড়বে না। আর তোমরা সাইডে দেখতেই পাচ্ছ মাম্মাম কিন্তু গোপু সোনাকে সেবা দিচ্ছে, তার কারণ আমি স্নান করে পুজো দিয়েছিলাম, দিয়ে চলে গেছিলাম। আর মাঝে এতটাই তাড়াহুড়ো ছিল যে তোমাদের সামনের ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এটা কিন্তু নিচের ঘরে বিছনার চাদর, তো কালকে বিছনার চাদরটা তুলেছিলাম, তো সেটা আজকে আমি কেচে দিয়ে দেখো মেলে দিয়েছি। আর ব্যালকনিতে এত পরিমাণে রোদ যে আমাকে আলাদা করে এখন আর ছাদে মেলতে হবে না, তার কারণ এই যে গরম পড়ে যাচ্ছে, আর কদিন পরে কিন্তু এই উপরে ব্যালকনিতে আমি দাঁড়াতেই পারবো না, এতটা রোদ থাকবে। তো এখানে মেলে দিলে না এমনিতেই জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে যায়। তো যাই হোক, মাম্মামের স্নান তো হয়ে গেছে, দেখতেই পারলে গোপু সোনাকে খেতে দিল। আর আমি কিন্তু কিছু জামা কাপড় এই যে কেচে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে কালকে, তো সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছে। যেহেতু কালকে আমি শিবরাত্রি করেছিলাম, তা সেই জামা কাপড়গুলোও কেচে দিয়েছিলাম, আমার শাড়ি সমস্ত কিছু, তো সেইগুলোই এখন আমি দেখো সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আর সংসারে সমস্ত কাজ যদি এরকম টাইমের মধ্যে করে নিতে পারি বন্ধুরা, সারাদিন কিন্তু নিজের জন্য অনেকটা ফ্রি পাওয়া যায়, আর অনেকটা টাইম কিন্তু নিজের জন্যও কাটানো যায়। তো এইদিকে দেখো এক এক করে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এখন এইগুলো গোছানো হয়ে গেলে মাম্মামকে খেতে দেবো, তাহলে আমার পুরো কাজগুলো কমপ্লিট। আর তোমাদের সঙ্গে এখন যতটা পারছি ছোট করে ভিডিও দেওয়ার মানে চেষ্টা করছি, সবসময় একঘেয়েমি ভিডিওগুলো না দেওয়ারই চেষ্টা করছি। তো তোমরা এই ছোটো ছোটো ভিডিওগুলো প্লিজ স্কিপ করে না করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে চলো এখন এই যে দেখো আমার এই শাড়িগুলো পাট পাট করে ভাঁজ করে নিয়ে আমি রেখে দেব। যখন আমি নিচে যাব তখন কিন্তু আমি শাড়িগুলো আবার আলমারিতে রেখে দিয়ে আসবো। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারে খেয়াল রেখো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই।